হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী। আবারও আমার আঁকার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এই যে ময়ূরের ছবিটি আমি এঁকেছি, এটার ছবি এবং রিল পোস্ট করার পর তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, তাই ভাবলাম আজ এটার একটা লং ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি। অ্যাক্রিলিক আমার খুব একটি প্রিয় মিডিয়াম। ক্যানভাসে তো প্রচুর এঁকেছি, তাই বারবার ক্যানভাসে আঁকতে আঁকতে খানিকটা একঘেয়েমি এসে গেছিলো। তাই বেশ কিছুদিন ধরে এই একঘেয়েমি দূর করার জন্য একটা নতুন কোনো সারফেসের সন্ধানে ছিলাম। আসলে অ্যাক্রিলিক মিডিয়ামটা এতটাই ফ্লেক্সিবল যে মোটামুটি যে কোনো রকম সারফেসেই এটা দিয়ে খুব সহজেই ছবি আঁকা যায়। তাই প্রথমে শুরু করলাম ফেলে দেওয়া কার্ডবোর্ড, MDF বোর্ড এগুলো দিয়ে। তারপরে আর একটু নতুনত্বের সন্ধানে খোঁজ পেলাম এই উডেন লগের। এই উডেন লগগুলোর সাইজ 6 ইঞ্চি মতো, এছাড়াও এর থেকে বড় সাইজেও পাওয়া যায়। প্রথমেই আমি উডেন লগটার উপর একটা কার্বন পেন্সিল দিয়ে একটা ময়ূরের আউটলাইন এঁকে নিয়েছি। আসলে এই উডেন লগটায় আঁকার ক্ষেত্রে আমার কাছে পুরোটাই কিন্তু একটা এক্সপেরিমেন্ট ছিল। আগে থেকে আমার কোনো রকম প্ল্যান ছিল না আমি কি মিডিয়াম দিয়ে বা কি পদ্ধতিতে এটা আঁকবো। পুরোটাই আমার কাছে যা হবে দেখা যাবে এই ভেবে আমি এই কাজটা শুরু করেছি। তবে এই কাজটা করার পরে আমার মনে হয়েছে যে প্রথমে জেসোর একটা লেয়ার অ্যাপ্লাই করে তারপরে পেন্সিল দিয়ে যদি আঁকা হতো তাহলে সম্ভবত রঙটা আরও ভালো করে বসতো। যেহেতু আমি প্রথমবার এই উডেন লগগুলোতে আঁকছি, তাই আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এটা দিয়ে ওপরে কি দিয়ে আঁকলে ভালো হবে। তাই প্রথমে আমি একটা রেগুলার পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে রেগুলার পেন্সিল দিয়ে আঁকলে ওটার উপরে ঠিক দাগ আসছে না। তাই জন্য আমি একটা ব্ল্যাক কার্বন পেন্সিল নিয়ে এটার উপরে একটা ছোট্ট দাগ দিয়ে দেখলাম বেশ ভালোই দাগ পড়ছে। তারপর ওই পেন্সিলটা দিয়েই আমি পুরো একটা ময়ূরের আউটলাইন করে নিলাম। এখানে ময়ূরের গলার যে 3-4টে রঙ একসাথে খেলা করে, আমি সেটাই ধরার চেষ্টা করছি। 00 তুলির মুখে খুব অল্প পরিমাণে রঙ নিয়ে একটু একটু করে ডার্ক শেড থেকে লাইট শেডের দিকে কালারগুলো অ্যাপ্লাই করছি। অ্যাক্রিলিক ব্যবহার করার সময় আমাদের মাথায় এটা সবসময় রাখতে হবে যে আমাদের ডার্ক শেড থেকে লাইট শেডের দিকে এগোনো উচিত, তাহলেই কিন্তু আমাদের পছন্দসই সেই 3D লুকটা আসবে। আরেকটা জিনিস, অ্যাক্রিলিক বা অয়েল এই দুটো মিডিয়ামের ক্ষেত্রেই কিন্তু সাদা রঙটা কখনোই ডাইরেক্টলি ব্যবহার করা উচিত না। যদি রেফারেন্সে কোনো জায়গায় দেখে মনে হয় সেখানে সাদা রঙ রয়েছে, আসলে কিন্তু সেখানে পুরো সাদা থাকে না কখনোই। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটা সাদা রঙের মধ্যেই কোনো না কোনো রঙ অল্প বা বেশি পরিমাণে মিশে রয়েছে। আসলে বলা হয় প্রকৃতিতে কোনো রঙই একক এবং স্বাধীনভাবে থাকে না, সবসময় তার মধ্যে কোনো না কোনো দ্বিতীয় বা তৃতীয় রঙ মিশে থাকে। তাই আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলেই দেখতে পাবো সাদা এবং কালো দুটোর মধ্যেই কিছু না কিছু রঙ সবসময়ই মেশানো থাকে। এখানে আমি প্রাথমিকভাবে সাদার সাথে অল্প নীল মিশিয়ে এবং ফাইনাল স্টেজে গিয়ে যখন আমার মনে হয়েছে যে ছবিটা একদম শেষের পথে, শুধুমাত্র তখনই শেষ লেয়ার হিসেবে ডাইরেক্ট সাদা রঙটা ব্যবহার করেছি। ডাইরেক্ট সাদা রঙটা সেখানেই ব্যবহার করতে হয় যেখানে লাইটের রিফ্লেকশন ডাইরেক্টলি হিট করে। এই একই নিয়ম কিন্তু কালো রঙের ক্ষেত্রেও যায়। প্রকৃতিতে 100% কালো বলে কোনো বস্তু হয় না। কালো রঙেরও বিভিন্ন শেড থাকে, কখনো খয়েরি, কখনো নীল, সবুজ বা লাল। এই বিভিন্ন রঙগুলোর সাথে কালো কম বা বেশি মাত্রায় মিশে গিয়ে বিভিন্ন শেড তৈরি করে। এই জন্যই কিন্তু ছোটোবেলায় আমাদের আঁকার ক্লাসে কালো রঙ তৈরি করে তারপরে ব্যবহার করা শেখানো হতো। তোমাদের মনে আছে কি কি কালার দিয়ে আমরা কালো রঙ বানাতাম? বলো তো দেখি। আমিও কিন্তু এখানে এই দুটো রঙ মিশিয়েই কালো রঙ ব্যবহার করেছি। একমাত্র এক্সট্রিম ডার্ক পোর্শন না থাকলে আমি কখনোই কালো রঙ কোথাও ডার্কভাবে ব্যবহার করি না। যেমন এখন এই ময়ূরের পালকের রঙটাতে সবুজ করছি, এটাতেও কিন্তু আমি ডাইরেক্ট সবুজ ইউজ করিনি। আমার হাতের প্যালেটের মধ্যেই নীল আর সবুজ এই দুটো রঙ ছিল, তাই নীল আর সবুজের মধ্যেই সামান্য একটুখানি সাদা মিশিয়ে সবুজ বানিয়ে নিয়েছি। বাইরের পার্টগুলো আঁকার জন্য একটা 4 নম্বর তুলি এবং পুরো ময়ূরটা এবং সমস্ত ডিটেলিং করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমি 00 তুলি ব্যবহার করেছি। এই সরু সরু তুলিগুলো দিয়ে এক একটা নিখুঁত আর সাবধানে লাইন টানতে যে কী আনন্দ হয় কি বলবো। তবে এই সরু তুলিগুলোর একটা ড্রব্যাক এই যে এই 0, 00, 000 তুলিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
আমি খেয়াল করে দেখেছি খুব বেশি হলে 3টে কি 4টে ছবিতে ব্যবহার করার পর তুলিগুলোর ব্রিসেলস একদম ছড়িয়ে যায়। তাই আমি কি করি, যখন আমি সরু তুলিগুলো কিনি একসাথে 5-6টা করে কিনে রাখি। ইদানিং আমার ছোট ছোট সারফেসে ছবি আঁকতে খুব ভাল লাগছে। অনেক চিন্তাভাবনা করে এর মোটামুটি 2টো কারণ বের করেছি। প্রথমত, ছোট সারফেসে আঁকতে বেশি সময় লাগে না, জিনিসটা খুব তাড়াতাড়ি মিটে যায়। খুব বেশি হলে মোটামুটি একদিনে একটা ছবি এঁকে ফেলা যায়। এর ফলে আমার মতো যারা একই ছবি নিয়ে বেশি দিন কাজ করতে চায় না তাদের কিন্তু খুব সুবিধা, দ্রুত স্বাদ বদল হয়। আর দ্বিতীয়ত, ব্যক্তিগতভাবে আমার মনে হয় ছোট পরিসরে আঁকলে নিজের স্কিলকে চ্যালেঞ্জ জানানোর একটা সুযোগ পাওয়া যায়। একদম ছোট পরিসরে এঁকে রং করে কতদূর সুন্দর করে একটা ছবিকে জীবন্ত করে তুলতে পারছি, এটা যেন নিজের কাছেই আমার একটা চ্যালেঞ্জের মতো। দেখো, দেখতে দেখতে আমার ময়ূর কিন্তু সম্পূর্ণ হওয়ার পথে। এত ছোট একটা পেইন্টিং করতেও কিন্তু আমার প্রায় 4 ঘন্টা সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা গিয়ে দাঁড়ালো আমার নিজের কিন্তু দেখে বেশ ভাল লাগছে। এটা এতটাও ভাইব্রেন্ট হবে আমি আশা করিনি। তবে তোমরাও জানিও এটা কেমন লাগলো। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। ফিরবো খুব তাড়াতাড়ি আঁকার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আমার ভিডিও দেখতে থেকো। বাই।